আসসালামু আলাইকুম। আমরা আজকে যে প্যাসেজটা সলভ করবো তা হচ্ছে ক্যামব্রিজ 17 একাডেমিক এর টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 1 এটা সলভ করবো। আমি কিন্তু যে একজন প্রফেশনাল করে টিচার বা এরকম কিছু না, আমি আপনাদের মতো স্টুডেন্ট। জাস্ট আমি নিজেও প্রিপারেশন নিচ্ছি, সেই দিক থেকে আমি কীভাবে সলভ করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা যদি আপনাদের জন্য কোনো দিক থেকে উপকার হয় আর কি, বা আপনারা যদি উপকৃত হন সেজন্য আর কি। দেখেন প্যাসেজটা আসলে কী নিয়ে, দ্য ডেড সি স্ক্রলস। আমরা যদি প্রশ্নে চলে যাই, এখানে 1 থেকে 5টা প্রশ্ন, আমরা এখানে 5টা প্রশ্ন সলভ করব। দেখেন প্রশ্নগুলো কী নিয়ে, দেখেন। হ্যাঁ, দ্য ডেড সি স্ক্রলস, যদি উপরে ইনস্ট্রাকশনটা দেখেন, চুজ ওয়ান ওয়ার্ড অনলি, অর্থাৎ আপনি যে উত্তরটা দিবেন সেটা একটা ওয়ার্ডে লিখতে হবে। এখানে আপনি যদি একের অধিক ওয়ার্ড ইউজ করেন তাহলে আপনার অ্যান্সারটা কিন্তু কারেক্ট হবে না, রং হবে অ্যান্সারটা। দেখেন এখানে একটা প্রথম প্রশ্ন আমরা দেখেন, ডিসকভারি কুমরান 1946/7, অর্থাৎ 46 থেকে 7, এটা একটা নাম্বার হলে সুবিধা হয় কি, আমরা এটা ডিরেক্ট যদি আমরা প্যাসেজে এটা খুঁজে পাই তাহলে আমরা ওইখান থেকে প্রশ্নটা উত্তরটা বের করতে পারি। আমরা যদি প্যাসেজে চলে যাই তাহলে দেখেন, দ্য ডেড সি স্ক্রলস ইন লেট 1946 অর আর্লি 1947, অর্থাৎ আমরা একেবারে প্রথমেই পেয়ে যাচ্ছি শব্দটা। যার মানে আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা প্রথম প্যারাগ্রাফে পেয়ে যাচ্ছি। প্রথম প্রশ্নটা যদি কি বলে দেখেন, heard a noise of breaking when one teenager threw a dash, অর্থাৎ একটা নয়েজ শুনতে পেয়েছিল যখন একজন টিনেজার কিছু নিক্ষেপ করছিল। নয়েজ। তাহলে আমাদের এখানে আমাদের যে কি আন্ডারলাইন করতে হবে, কিওয়ার্ড হচ্ছে হার্ড, এটা আপনারা আন্ডারলাইন করে ফেলেন এই শব্দটা। তারপরে এই যে ওয়ান টিনেজার, এটা আন্ডারলাইন করে ফেলেন। অ্যান্ড এই যে এটা 3, ওইটা আন্ডারলাইন করে ফেলেন। এই 3টা শব্দ আমরা এখন প্যাসেজে খুঁজে দেখব যে আমরা এই 3টা শব্দ যে প্যাসেজে ডিরেক্ট পেয়ে যাবো এমন না, হয়তো বা এর সিমিলার ওয়ার্ড বা সিনোনিম আমরা পেয়ে যাব। আমরা যদি পড়ে দেখি প্রথম থেকে, ইন লেট 1946 অর আর্লি 1947, 3 বেডুইনস টিনেজার, এখানে দেখে 3 বেডুইন টিনেজার্স বলছে। আমাদের প্রশ্ন আছে কি ওয়ান টিনেজার, তার মানে কি হচ্ছে না আমাদের আরও, তাহলে কি এখানে প্রশ্নটা পাচ্ছি না, সামনে আগাচ্ছে। ওয়ার টেন্ডিং দেয়ার গডস অ্যান্ড শিপ near the ancient settlement of Qumran, located on the northwest shore of the Dead Sea in what is now known as the West Bank. One of these young, এই দেখেন পেয়ে যাচ্ছে, one of these young এবং টিনেজার শব্দ কিন্তু প্রায় সিমিলার ওয়ার্ড বা সিনোনিম হিসাবে এখানে ইউজ করছে। তার মানে কি, one of these young shepherds tossed, এই দেখেন এই শব্দটা টস্ট কিন্তু থ্রিউ একই ওয়ার্ড বা সেম মিনিং করে। এ রক, কি করছে, এ রক, এই দেখেন এ রক, তার মানে কি নিক্ষেপ করেছিল, এ রক ইট। আমরা প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছি। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে রক। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে রক, 3UAROC রক, প্রথম প্রশ্ন উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যদি টিনেজার্স ওয়েন্ট ইনটু দ্য ড্যাশ, এখানে আপনারা টিনেজার্স ওই ওয়েন্ট শব্দটা আপনারা মার্ক করেন, এই শব্দটা মার্ক করেন, ওয়েন্ট। টিনেজার্সরা কোথায় গিয়েছিল আপনারা দেখেন, পরের প্রশ্নটা দেখেন, রক into an opening on the side of a cliff and was surprised to hear a shattering sound. He and his companions later entered
দ্য কেভ, এই দেখেন এই পেয়ে যাচ্ছে এখানে দেখেন হি অ্যান্ড হিজ কম্পিনিয়ন লেটার এন্টার্ড আর ওয়েন্ট, এই যে এখানে দেখেন এন্টার্ড আর ওয়েন্ট সেম, কোথায় গিয়েছিল? দ্য কেভ, তার মানে কি ওয়েন্ট ইনটু দ্য কেভ, দ্বিতীয় প্রশ্ন উত্তরটা হচ্ছে কেভ, CAV কেভ, হ্যাঁ। অ্যান্ড ফাউন্ড এ নাম্বার অফ কন্টেনার্স মেড অফ ড্যাশ, আমরা ওইখান থেকে যদি আমরা ওইখান থেকে যদি পড়ে দেখি, কেভ and stumbled across a collection of large clay jars, এই দেখেন পেয়ে যাচ্ছি। তার তৃতীয় প্রশ্ন উত্তরটা কী পেয়ে যাচ্ছি কি অ্যাক্রস এ কালেকশন অফ লার্জ ক্লে জার্স, এই জারগুলা কিসের তৈরি? ক্লে, অর্থাৎ কাদামাটির তৈরি। আমরা তার মানে কি মেড অফ CLAY ক্লে, কাদামাটির তৈরি। এখন আমরা যদি 4 নম্বর প্রশ্নে আসি, 4 নম্বর প্রশ্ন আসার আগে আপনারা কি ডেট ফ্রম বিটুইন 150 BC অ্যান্ড 170 CE, এই দুইটা প্রশ্ন, এই দুইটা নাম্বারকে আপনারা প্যাসেজে ফাইন্ড আউট করতে হবে। দ্য অরিজিন অফ ডেড সি হুইচ ওয়াজ রিটেন অ্যারাউন্ড 200 years ago বিটুইন, এই যে পেয়ে যাচ্ছে একবারে দ্বিতীয় প্যারাগ্রাফের দ্বিতীয় লাইনের প্রথমেই, তার মানে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখানেই পাবো, বুঝছেন? প্রশ্নটা কি বলছে? থট টু হ্যাভ বিন রিটেন বাই দ্য গ্রুপ অফ পিপল নোন অ্যাজ, এখানে আমরা এই বাই গ্রুপ অফ পিপল এটাকে আন্ডারলাইন করতে হবে, বাই গ্রুপ অফ পিপল অ্যান্ড নোন শব্দটাকে আন্ডারলাইন করতে হবে। এই গ্রুপ অফ পিপল কী নামে পড়েছে? নোন অ্যাজ কী নামে পড়েছে? গ্রুপ অফ পিপল। এখন দেখেন ইজ স্টিল সাবজেক্ট টু স্কলারি ডিবেট ইভেন টুডে অ্যাকর্ডিং টু দ্য prevailing theory. They are the work of population that inhabited in the area until Roman troops destroyed the settlement around 70 BC. The area was known শব্দটা পেয়েছি, কিন্তু এখানে বলছে দ্য এরিয়া আর ওইখানে বলছে দ্য পিপল, তার মানে কি মিলছে না? তার মানে আমাদের আর সামনে দেখতে হবে কি known as Judea that time and the দেখেন পেয়ে যাচ্ছি and the people are thought এই যে to have been belong to a group, এই দেখেন এই people group, তার মানে কি এখানে উত্তরটা এখানে and the people are thought to have belong to a group, এর কি নামে পরিচিতি ছিল? নোনটাকে এখানে দেখেন তারা কল থেকে মিনিং করছে সেম নোন অ্যাজ এসেন্স, তারা কী নামে পরিচিত? গ্রুপ অফ পিপল, তারা নোন অফ এসেন্স, তাহলে উত্তরটা হচ্ছে আপনার এখানে চার উত্তরটা ESSENS এসেন্স। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখেন রিটেন মেইনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা এই মেইনলি শব্দটা আন্ডারলাইন করেন এবং ল্যাঙ্গুয়েজ শব্দটা আন্ডারলাইন করেন, ঠিক আছে? আপনারা প্রশ্নটা দেখেন, আমরা এখানে ছিলাম দ্যাট time and the people are taught to be দেখেন তৃতীয়বার the majority of the text on the Dead Sea scrolls are in Hebrew, এই দেখেন উত্তরটা এখানে পেয়ে যাচ্ছে, উত্তরটা এখানে দ্য মেজরিটি, এখানে দেখেন দ্য মেজরিটি আর এখানে কি বলছে মেইনলি, তার মানে মেজরিটি আর মেইনলি প্রধানত টেক্সট অন দ্য ডেড সি, স্ক্রলস আর কিসে ছিল? হিব্রু, তার মানে কি আর মেইনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ হিব্রু ল্যাঙ্গুয়েজ, HEBREW হিব্রু ল্যাঙ্গুয়েজ। এখন আপনারা যদি এভাবে বুঝে যদি সলভ করতে পারেন আশা করি ইজি হয়ে যাবে।